নিজের মধ্যে লক্ষ্মীশ্রী থাকলেই তো গৃহে লক্ষ্মীর আগমন হয়। তো এই কাজগুলি করলে গিয়ে মা লক্ষ্মীর বসবাস হয়। তো আর ঘরের মধ্যে পজিটিভ বজায় থাকে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুহেলি ওয়ার্ল্ড ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করছি। আশা করছি আজকের ব্লগটা বেশ ভালো লাগবে। তো এদিকে দেখো, আমি ঘুম থেকে উঠে আজকে কাজে হাত দিয়েছি। মানে কি বলবো, বাসি কাজ আজকে দেখায়নি। আজকে যেহেতু অন্য একটা কাজ করছি, মানে ক্লিনের কাজ, মানে শোকেস ফার্নিচার ক্লিন করার সেই কাজটা দিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আশা করছি আজকে ব্লগটা বেশ ভালো লাগবে। যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো তারা সবাই ভালো আছো, সুস্থ আছে এবং আমরাও বেশ ভালো আছি। তো এদিকে দেখো, একটা ফুল দেখালাম, খুব সুন্দর একটা সাদা রঙের ফুল হয়েছিল, গোলাপ ফুল। তো এদিকে দেখো, ঘুম থেকে উঠে যে এগুলো এখন করছি, মানে বাসি কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। আর অনেকটা তাড়াতাড়ি উঠেছি, মানে 5:30টায় ঘুম থেকে উঠে গেছি আজকে। তো আজকে হচ্ছে সোমবার, তো তার জন্যই এত তাড়াতাড়ি এইসব কাজগুলো করতে পারছি। আজকে আমার মেয়েরও স্কুল আছে, তো সব দিক থেকেই অনেকটা কাজের চাপ, কি বলো তো। আর এই সংসারের কাজে এগুলো, মানে এই ফার্নিচারগুলো তো এদের সব দিন তো পরিষ্কার করা হয় না, মাঝে মধ্যে করি। মাঝে বলতে সপ্তাহে একদিন করে আমি করি। তো যখন করি একবার পুরোটাই ডিপ ক্লিন করে নিই, তো উপরে উপরে মুছে নেই, তো আমার সেটা ভালো লাগে না। আমি যখন করবো তো পুরো পরিষ্কার একবারে যেন ক্লিন করে নিই। তো এদিকে দেখো, ওখানে ক্যাবিনেটটা ছিল, ওটা পরিষ্কার করে সাজিয়ে গুছিয়ে রাখলাম। আর এদিকে মেয়ের বই রাখার র্যাকটা দেখো, যত আমি সুন্দরভাবে গুছিয়ে রেখে দিই তত ছড়িয়ে ছিটিয়ে রেখে দেয়। তো সেটাও একটুখানি ভালো করে গুছিয়ে পরিপাটিভাবে রেখে দিই। আর মেয়ে যেহেতু আজকে টিউশানি চলে গেছে, আর ওর আবার স্কুলও আছে। তো যাই হোক, সংসারের কাজগুলো করে নিই। কি বলো তো বন্ধুরা, ঘরের মধ্যে নিজের মধ্যে যদি লক্ষ্মীশ্রী ভাব থাকে, তাহলে গিয়ে কিন্তু লক্ষ্মীর আগমন হবে, নচেত নয়। না হলে কি বলো তো, আমি এই যে এখন নয় পরে এই কাজটা করব, আজ নাই কাল করব, মানে নিজের মধ্যে যদি অলসতা ভাব আসে না, তাহলে দেখবে কোনো কাজে কিন্তু সফল হওয়া যায় না, আর কোনো কাজ এগিয়ে যাওয়া যায় না। আর কি বলতো বন্ধুরা, আমি যেহেতু একা, আমরা যেহেতু বাইরে থাকি, একা বলতে আমি, হাজব্যান্ড আর আমার মেয়ে, তো সেই জন্য সংসারের সবকিছু দায়িত্ব সব আমার উপরে পড়ে। কিন্তু হাজব্যান্ডর যেহেতু ডিউটি নিয়ে ব্যস্ত থাকে, সেই জন্য সংসারে কোনো কাজে সেরকম ও দেখাশোনা করে না। আর অত আমার যে সব কিছুই চাপ দায়িত্ব সংসারের, কে কি খাবে না খাবে, সে মেয়ের পড়াশোনা, কোথায় কি জিনিস লাগবে না লাগবে, সেই জন্য কি বলতো। আর এই যে সংসারের সব কাজ মানে পরিষ্কার পরিপাটি করে রাখা, তো একা হাতে সংসার, জানোই তো কত কষ্ট আর কত চাপের। তো যাই হোক, এদিকে দেখো, মেয়ে স্কুলে যাবে, তার জন্য আমি ওই যে চান টান করে পুজো দিয়ে এখন এই যে চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসে মেয়ে টিফিনটা আগে রেডি করে নিচ্ছি, মানে ভাতটা বসিয়েছি। ভাত বলতে আমি ওই গোবিন্দভোগের চালের ভাতটা বসিয়েছি, আর ডিম সেদ্ধ করতে দিয়েছি। আর এইদিকে দেখো, মেয়েকে টিফিনে বানিয়ে দেবো, তো সুজির পরোটা আর আলুর দম বানাচ্ছি। তো আলুর দমটা বানানো আমার হয়ে গেছে, আর সুজির পরোটা আমি কিভাবে বানাই তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো এই
দিয়ে দেখো আমার পরোটাগুলো ভাজা হয়ে গেছে, দিয়ে মেয়ের টিফিনটা এখন রেডি করে দিচ্ছি। তো এইদিকে দেখো আজকে যেহেতু এই পরোটা করেছি না, সুজির পরোটা, তো মেয়ে দেখবে আজকে খেয়ে পরিষ্কার করে নিয়ে আসবে টিফিন বক্সটা। কিন্তু অন্যদিন মানে আটার বা চাউমিন এইসব বানিয়ে দিলে ও খায় না, অর্ধেক জিনিস ঘুরিয়ে নিয়ে আসে। তো এর জন্য দেখে দুটো পরোটা দিলাম, লাড্ডু দিলাম, আর মানে আলুর দম দিয়েছি। তো টিফিনটাই যে এখন রেডি করে দেই, আর ও এখন চান করে চলে এসেছে, তো ওকে খাবারটা দিব। তার আগেই দেখো এই যে আর এদিকে দেখো এই যে পাঁপড় দুটো ভেজে দিচ্ছি ওকে, আর ওকে যে খাবারটা আমি দিয়ে দিই এখন। ওই যে গোবিন্দভোগের চালের ভাতটা যেটা রান্না করেছি ওইটা, আর একটা করে পরোটা, ওই যে এক্ষুনি যে গরম গরম পরোটা বানিয়েছিলাম, সেই জন্য ওকে বললো, ও বললো যে আমাকে একটা পরোটা দিও আবার। তো ওকে আবার একটা পরোটা দিয়েছি, আর আলুর দম আর পাঁপড় ভেজে দিয়েছি, আর ডিম সিদ্ধ, ওগুলো দিয়ে ও খেয়ে স্কুলে চলে যাবে। দিয়ে আমার আবার সংসারে যে কাজ আছে সেগুলোই করব। তো আমরা হাউস ওয়াইফ গৃহিণী, তো আমাদের কি বলতো, একটার পর একটা কাজ মানে সবসময় রেডি থাকে যে কোন কাজটার পর কোন কাজটা করবো। আর এটা হচ্ছে সবসময় মাথার মধ্যে ঘোরে যে এই কাজটার পর এটা করব। এটা হচ্ছে আমাদের সবসময় 24 ঘন্টা মাথায় ঘুরতে থাকে যে এই কাজটা, এইটার পর এই কাজটা স্টেপ বাই স্টেপ করলে আমার তাড়াতাড়ি কাজটা হবে, এবং আমার কিছু হাতে সময় পাবো যে একটুখানি বসে রেস্ট করার মতো। আর আমরা তো জানো আমরা হাউস ওয়াইফ, আমাদের মানে 24 ঘন্টা আমাদেরকে অন ডিউটি সবসময় কাজ করে যেতে হয়। কিন্তু আমরা এত কষ্ট করে 24 ঘন্টা সবার খেয়াল রাখি, মানে অন ডিউটির মধ্যে কাজ করি, কিন্তু আমাদের কোনো মাসের শেষে বা বছরের শেষে কোনো মাইনে হয় না, বেতন হয় না। তো জানি না কবে হবে। তো এইদিকে দেখো জামা কাপড়গুলো ছিল সব আমি ভাঁজ করে গুছিয়ে জায়গা মতো রেখে দিয়েছি। আর কি বলতো, এই যে আমি বলেছিলাম না, ঘর থেকে যদি কোনো নেগেটিভ এই সব এনার্জি থাকে তো সেটা দূর করার জন্য কি বলতো আমি কি করি। তো এই যে নারকেল ছোবড়াগুলো ছিল, এগুলো দিয়ে আমি ধুনো প্রত্যেক দিন জ্বালার চেষ্টা করি। আগে আমি জ্বালতাম, যতদিন এ ভাড়া বাড়িতে এসেছি তখন থেকে আর জ্বালা হয়নি। তো এসেই এতদিন বুঝতে পারিনি, কিন্তু এসে দেখলাম যে আমার মেয়ের একটা মানে বিপদ হয়ে গিয়েছিল। তারপরে হাজব্যান্ড যেই চলে গেলো তখন আবার ঘরটা মানে একটু খুব ফাঁকা ফাঁকা লাগছিলো, তখন একটু ভয় ভয় লাগছিলো। তা জানি না এটা সত্যি কি আদৌ জানি না। তো তার জন্যই আমি এই কাজগুলো এখন কিছুদিন হলো, মানে 4-5 দিন হলো এই কাজগুলো এখন করছি, যাতে ঘর থেকে নেগেটিভ যদি এনার্জি থাকে সেটা দূর হবে, আর ঘরের মধ্যে পজিটিভ প্রকাশ পাবে। তো কি বলো তো, এগুলো হচ্ছে নিজের মধ্যে যদি লক্ষ্মীশ্রী ভাব আনা যায় না, তাহলে দেখবে ঘরের সব কিছুটাই শান্ত এবং পজিটিভ, মানে পুরো বাড়িটা ভরে থাকবে। পজিটিভ যেখানে এনার্জি থাকবে, কিন্তু সেখানে নেগেটিভ এনার্জি বেশিক্ষণ টিকতে পারে না। হ্যাঁ, তো আর সেই জন্য আমি ধুনো এগুলো দিই। আর এদিকে দেখো এখন পুরো সন্ধ্যের সময় চলে আসলাম। সন্ধ্যে দেওয়ার পর আমি কি বলি, সন্ধ্যে দেওয়ার সময় তো যে বাসি ফুলগুলো থাকে, বাসি বলতে সকালে যে পুজো দিয়েছি সেই ফুলগুলো আমি সন্ধ্যেবেলায় তুলে নিই। তো আমি এটা প্রতিনিয়তই করি, আগেও করতাম, এটাও এখনও করি। এইটা ইউটিউবে আমি যখন জয়েন হয়নি তার আগে থেকে আমি করতাম এইটা প্রতিনিয়ত। আমি মানে সন্ধ্যে দেওয়ার সময় যে পুজো করি সে ফুলগুলো তুলে নিতাম। তো এখন আমি এই 1-1.5 বছর মতো হলো ইউটিউবে এসেছি। তো যাই হোক, এদিকে দেখো সন্ধ্যে দিলাম, সন্ধ্যে দিয়ে যে ধূপ প্রদীপ আরতি দেখিয়ে দিলাম। আমরা ওই যে শঙ্খে যে জলটা দেওয়া রাখা থাকে, তো আমি ওটা প্রতিদিন সন্ধ্যেবেলায় জলটাকে মানে একটা বাটির মধ্যে ঢেলে নিই, তারপরে সন্ধ্যে দেওয়ার পরে আমি পুরো ঘরে ছড়িয়ে দিই। এটা কিন্তু আমি কোনো একজন দিদি ভাইয়ের ভিডিও দেখে আমি এটা করি। আর এইটা হচ্ছে সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, এখন ওই যে কর্পূরদানিটা, তো এই কর্পূরদানিটার মধ্যে আমি দেখো কর্পূর দিয়ে কি সুন্দর সুইচ, মানে কারেন্টের মধ্যে এটা সুইচ দিয়ে দিলে না কর্পূরটা বেশ সুন্দর ধোঁয়া দেয় পুরো ঘরটা, মানে এই কর্পূরের গন্ধতে ঘরটা ভরে যায়, খুব ভালো লাগে। তো এটা হচ্ছে একটা মা লক্ষ্মীর গৃহে আগমনের একটা, মানে এটাও একটা নিয়ম বলতে পারো। এটাও করলেও ঘরে মানে ভালো পজিটিভ এনার্জি প্রকাশ পায়। তো তার জন্য দেখো কর্পূরদানিটা আমি ওখানে কারেন্টের মধ্যে সুইচ দিয়ে দিয়ে দিলাম। আর আমার সিংহাসনটা একটা কোণাতেই রয়েছে, আর আমার যেটা আমরা থাকি সেখানে বেডরুমটাদের মধ্যে সিংহাসন একটা কোণার মধ্যে রাখা আছে, আর কোণাটা হচ্ছে ঈশান কোণেই রেখেছি। সেটা বাস্তুর দিক থেকে ভালো, কিন্তু তাও মধ্যে বেডরুমে তো এখন যেহেতু আমাদের নিজস্ব বাড়ি নেই, ভাড়া বাড়ি, তো ভাড়া বাড়িতে হলে তো উপায় নেই, ঠাকুরের আসনটা তো কোথাও না কোথায় বসাতে তো হবে, তাই না? তো যখন নিজস্ব বাড়ি হবে তখন দেখা যাবে, ঠাকুরের জন্য আলাদা করে বাড়ি তো করবোই, আগে থেকে ওটা আমি ডিসাইড করে রেখেছি। তো জানি না কবে বাড়ি করতে পারবো।
তো এইদিকে দেখো এখন শঙ্খ ধোয়ার যে জলটা আমি নিয়েছিলাম সেটা পুরো ঘরে এখন ছড়িয়ে দিচ্ছি। তো এইভাবে করলে খুব মানে মনটা শান্তি, অন্য কিছু মানে বাস্তুদোষ, নেগেটিভ এনার্জি এইসব হোক না হোক সেটা আমি কিছু অত আমি মানে কুসংস্কারও বলছি না, অন্ধবিশ্বাসও বলছি না, কিন্তু আমি সেটা জানি না। আমার মনটা যদি শান্তি হয় তাহলে সেটাই আমার কাছে সেটাই ভালো লাগে, যে সেটাই ঠিক আছে, আমি যেটা করেছি সেটাই আমার মনটা তো শান্তি হয়েছে। তো এইদিকে দেখো এখন আমি এই যে কিচেনে চলে এসেছি, সেই বাসন ধুয়েছিলাম সব বাসনগুলো জায়গা মতো রেখে দিই। আর আমার কিচেনটাও খুবই ছোট্ট, একবারে ছোট। তো যাই হোক ছোটো কিচেনের মধ্যেই এইটাকে ম্যানেজ করে আমাকে রাখতে হয় জিনিসপত্র। এদিকে মশলাদানি, কৌটো বাটো সব রাখা রয়েছে, আর একটা বাসন রাখার র্যাক। এটা বাসন রাখার র্যাকটা আমি অনেক দিন আগেই নিয়েছি, আর এই বাসন রাখার র্যাকটা না 5 বছর মতো হয়ে গেল। তো কখনো কিছুই হয়নি, মানে মানে কোনো বেঁকে গেছে এইসব কিছু হয়নি, বেশ ভালো হার্ড মজবুত দেখে আমি নিয়েছি। তো এই দিকে বাসনগুলো আমি রেখে দিই। তো ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। তো তখন সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা আছে আবার একটা সুন্দর নতুন ব্লগে। টাটা, বাই।